কঙ্গনা রানাউত আর বিতর্ক যেন সমার্থক শব্দ। তার ব্যক্তিগত জীবন হোক বা কাজ, সবটা নিয়েই চর্চায় থাকেন অভিনেত্রী। আবারও বলিউডের নায়কদের নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনা রানাউতের। বলিউড নিয়ে মন্তব্য করে প্রায় সংবাদ শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। এবার সরাসরি বি টাউনের নায়কদের বিরুদ্ধে অভিযোগ তুললেন তিনি। কঙ্গনা বলেন, বলিউডের বেশ কিছু নায়ক নারীদের নানাভাবে হেনস্থা করেন। তার দাবি, এ জগতে নারীরা একদমই নিরাপদ নন। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, এই নায়কেরা নারীদের হেনস্থা করার উদ্দেশ্যে নৈশভোজে আমন্ত্রণ জানান। যে কোনো উপায়ে তারা মহিলাদের বাড়িতে ডাকেন। সম্প্রতি মালায়ালাম চলচ্চিত্র জগতে একের পর এক অভিনেতা, পরিচালক, প্রযোজকের বিরুদ্ধে উঠতে শুরু করেছে হেনস্থার অভিযোগ। তার ভিত্তিতে জাস্টিস হেমা কমিশন যে রিপোর্ট পেশ করেছে তা স্তম্ভিত করেছে সারা দেশকে, যার প্রভাব পড়েছে বাংলা চলচ্চিত্র জগতেও। টলিউডে অনেক অভিনেত্রী এখন আঙ্গুল তুলছেন পুরুষ সহকর্মীদের বিরুদ্ধে। তবে বলিউডে এখনও কোনো অভিযোগ প্রকাশ্যে আসেনি। যদিও এর আগে তনুশ্রী দত্ত অভিযোগ তুলেছিলেন। ধর্ষণ প্রসঙ্গে মুখ খুলেছিলেন প্রয়াত নৃত্য পরিচালক শাহরুখ খানও। এমন আবহে কঙ্গনার মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে বলা যায়। কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন কঙ্গনা। তার কথায়, বলিউডে মহিলারা সম্মান পান না। প্রয়াত নৃত্যশিল্পী সরোজ খান একসময় ধর্ষণ প্রসঙ্গে মুখ খুলেছিলেন। সেই প্রসঙ্গও উঠে আসে কঙ্গনার কথায়। তিনি বলেন, একসময় সরোজ খানও ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থা ও ধর্ষণ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছিলেন, ধর্ষণ করা হয় ঠিকই, আবার এরাই মুখে খাবারটাও তুলে দেয়। চলচ্চিত্র জগতে মেয়েদের অবস্থা ঠিক এমনই। বর্তমানে কঙ্গনা তার ছবি ইমার্জেন্সি নিয়ে ব্যস্ত। ছাড়পত্র পেতে অভিনেত্রীকে বেগ পেতে হচ্ছে। ছবির পরিচালক ও প্রযোজক কঙ্গনা নিজেই। তবে কবে মুক্তি পাবে এই ছবি তা এখনও জানা যায়নি। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।